ইন্টারন্যাশনাল গ্লোবাল ট্রেড ফেয়ারের সেকেন্ড পর্ব নিয়ে হাজির হলাম আমি পুষ্পিতা। তোমাদেরকে সকলকে স্বাগত জানাই আমার নতুন ভিডিওতে। যারা এই ভিডিওটা নতুন তাদের জন্য বলে রাখি, এই মেলাটা চলছে হচ্ছে পাটুলি সার্কাস গ্রাউন্ডে। শুরু হয়েছে 7ই নভেম্বর থেকে, চলবে আগামী 24শে নভেম্বর পর্যন্ত। তো গত ভিডিওতে অনেক কিছু তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি, আজকে হচ্ছে সেকেন্ড পার্ট ভিডিওটা, চলো বাকিগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। এই পার্টটা কিন্তু বেশ ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ এই পার্টে কিন্তু তোমরা দেখতে পাবে আমরা অনেক জিনিস যেগুলো মেয়েদের স্পেশালি অনেক পছন্দের। ঘুরে ফিরে প্রথমেই আমরা চলে গেছিলাম হচ্ছে বাংলাদেশের এই স্টলটাই। এখানে তোমরা দেখতে পাবে বাংলাদেশের 2-3টে স্টল রয়েছে, যেখানে বাংলাদেশের পিওর ঢাকায় জামদানি তোমরা কিন্তু পেয়ে যাবে। শুধু ঢাকায় জামদানি যে তা নয়, বাংলাদেশের আরও অথেন্টিক একদম দেশীয় যে শাড়িগুলো হয়, যেগুলো আমাদের এখানে কিন্তু পাওয়া যায় না, একটু অন্য ধরনের। যারা শাড়ি লাভার আছো তারা কিন্তু দেখলেই বুঝতে পারবে, তারা কিন্তু এই স্টলগুলো ভিজিট করতে পারো। একটু দরদাম করে কেনাকাটা করলে কিন্তু খুব ভালো ভালো কিছু জিনিস তোমরা পেয়ে যাবে। তারপরে চলে এসেছিলাম হচ্ছে এই স্টলটায়, যেখানে ক্রকারিজের কিছু জিনিস ছিল। থালা বাসন থাকবে, সেখানে মেয়েদের ভিড় থাকবে না, সেটা কি করে হয়? আমারও আজকাল এই ধরনের জিনিসপত্রগুলো খুব ভালো লাগে। তবে এটার একটা বিশেষত্ব হচ্ছে, এখানে যে সমস্ত জিনিসগুলো দেখছো সমস্ত কিছু কিন্তু বাম্বু বা বাঁশ দিয়ে তৈরি। হ্যাঁ, খুব ইউনিক ধরনের কনসেপ্টটা। তো এখান থেকে আমি বেশ কিছু জিনিসপত্র নিয়ে নিয়েছিলাম, আমিও নিয়েছিলাম, আমার বাড়ির জন্য সবাই নিয়েছিল। কেনাকাটা করে একটু ঘুরে দেখতে দেখি আর একটা খুব সুন্দর জুতোর স্টল। এখানে কিন্তু 700 টাকায় তোমরা যে কোনো পেয়ার জুতো নিয়ে নিতে পারবে। বেশ ইউনিক কিছু কালেকশনস আছে, তোমরা কিন্তু চাইলে এই স্টলটা অবশ্যই ভিজিট করো। এবং আমি বলবো এই ধরনের জুতোগুলো কিন্তু খুব বেশি সচরাচর বাইরে দেখা যায় না। আর এই যে জিনিসটা দেখছো এটা কিন্তু খুব ইউনিক, তোমরা গেলেই দেখতে পাবে। এটাকে কেপ বলে, ব্লাউজের উপর বা কুর্তির উপর কিন্তু পরা যায়, খুব সুন্দর লাগে ডিজাইনটা। আর তার পাশেই ছিল এই যে মোস্ট ভাইরাল বাকলাভা দুবাই কুনাফা চকলেট। এত সমাহার, মানে অন্য ধরনের, পুরো অন্য স্টাইলের। যারা দুবাই গেছো বা মিডিল ইস্টার্ন যে ধরনের মিষ্টিগুলো হয়, মিডিল ইস্টার্ন বা দুবাইয়ে যে ধরনের চকলেট জিনিসগুলো হয়, সেই ধরনের জিনিসগুলো কিন্তু এখানে সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে। যদিও একটু কস্টলি, বাট সেটা মানা যায়, কারণ অন্য দেশ থেকে এসে এখানে তারা প্রোডাক্টগুলো দিচ্ছে, তো অটোমেটিক্যালি সেটা একটু কস্টলি হওয়াটাই স্বাভাবিক। তো তোমরা যারা এই ধরনের জিনিস পছন্দ করো তারা কিন্তু অবশ্যই এই স্টলগুলো ভিজিট করো। তার পাশে ছিল দুবাইয়ের পারফিউম। দুবাইয়ের পারফিউম আমি 2টো স্টল দেখলাম, তো এটা আমি একটা স্টলেরই ভিডিও করেছি। তোমরা কিন্তু চাইলে যারা পারফিউম লাভার আছো আমার মতো, তারা কিন্তু পারফিউম এখান থেকে চুজ করে পছন্দ করে নিতে পারো। বেশ ভালো ভালো কালেকশন তোমরা পেয়ে যাবে, এবং এগুলো কিন্তু বেশ লং লাস্টিং। আবারও সেম কথাই বলবো যে প্রাইসগুলো কিন্তু একটু কস্টলি মনে হতে পারে, কারণ অবশ্যই ইম্পোর্টেড প্রোডাক্টের দাম একটু বেশি হয়। এর পাশে একটা খুব সুন্দর স্টল দেখলাম, যেখানে দারুণ কাঠের জিনিসপত্র রয়েছে। তোমরা যদি মনে করো মেলা থেকে ছোটখাটো কোনো জিনিস নিয়ে যাবে বাড়িতে কাউকে গিফট দেওয়ার জন্য, তাহলে কিন্তু এই স্টলটা একদম পারফেক্ট হতে পারে। তার পাশেই তোমরা দেখতে পাবে 1.5 গ্রাম গোল্ড প্লেটেড গয়না। ভীষণ সুন্দর কালেকশনগুলো, মন একদম ভরে যাবে। সোনাদানা খাওয়া দাওয়া অনেক কিছুই তো কেনাকাটা হলো, কিন্তু সামনে তো আসছে শীত, প্রায় বলতে গেলে পড়েও গেছে। আর এখানে তোমরা দেখতে পাবে এরকম কাশ্মীরের সুন্দর শাল, সুন্দর কাশ্মীরের সালোয়ার স্যুট পিস, এবং আরও অনেক ধরনের জিনিসপত্র। যারা কাশ্মীরি জিনিস পছন্দ করো বা কাশ্মীরি স্টিচ পছন্দ করো, তারা কিন্তু অবশ্যই এই স্টলগুলো ভিজিট করতেই পারো। এই মেলাতে কিন্তু বেডিংয়েরও অনেক সুন্দর কালেকশন আছে, মানে হোম অ্যান্ড লাইফস্টাইলে যে ধরনের জিনিসপত্রগুলো হয় সেই ধরনের জিনিসপত্রগুলো কিন্তু তোমরা এখানে ঘুরে ফিরে পেয়ে যাবে কম বেশি। তো আমি যতটা পেরেছি চেষ্টা করেছি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরার। আর এখানে পাশে ছিল হচ্ছে পাঞ্জাবি স্যুট পিস এবং পাঞ্জাবি ফুলকারি দুপাট্টা, অসাধারণ ভীষণ সুন্দর। মাত্র 1000 টাকায় এই সুন্দর দুপাট্টাগুলো তোমরা পেয়ে যাবে। কম বেশি বিভিন্ন ধরনের আছে, তোমরা চাইলে অবশ্যই ট্রাই করতে পারো। মেলা শুরু হচ্ছে দুপুর 2টো থেকে এবং মেলা চলছে রাত 9টা অবধি। তো আমি বলবো মোটামুটি তোমরা দুপুরবেলা গেলে কিন্তু ফাঁকা কেনাকাটা করতে পারবে, কারণ বিকেলের পর থেকে মোটামুটি 5টার পর থেকে কিন্তু প্রচুর ভিড় হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই মেলার ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আবার আসবো ফিরে নতুন ব্লগ নিয়ে।